বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি বানাবো মুরগি গিলে মেটে গলা। তো এটাকে তো আমরা ছাঁট বলে থাকি। তো এটাকেই আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা তো প্রায় সময় একটু অন্যরকমভাবে, মানে যেরকম ঘরোয়া পদ্ধতিতে রান্না হয় সেইভাবেই করে থাকি। তো আজকে একটু মশলা অদল বদল করে একটু আলাদা স্টাইলে রান্নাটা করে আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য দেখুন, আমি এখানে প্রায় 1 কেজির মতো ছাট নিয়ে নিয়েছি মুরগির। আর এখানে নিয়েছি আমি আলু। তো আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি এখানে দিলাম। আর এখানে রয়েছে পেঁয়াজ। তো এখানে যতটা ছাঁটের জন্য যতটা পেঁয়াজের প্রয়োজন সেই অনুযায়ী আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। আর এখানে নিয়েছি কয়েকটা কারি পাতা। আর বাটিতে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কাটা। আর এখানে আমি একটা মশলা বানানোর জন্য এখানে নিয়েছি 1 চামচের মতো জিরে, 1 চামচের মতো ধনে, হাফ চামচের মতো মৌরি, কয়েকটা এখানে এলাচ নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়েছি, এখানে কয়েকটা দারচিনি নিয়েছি, আর ঝাল অনুযায়ী 2টো শুকনো লঙ্কা নিয়েছি। তো এই মশলাগুলোকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। প্রথমে আমি রান্নার কাছে চলে এলাম আর উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো এরপর আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব, পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তো মশলাটা ভাজার কারণে সুন্দর একটা মিষ্টি কিন্তু গন্ধ বেরোচ্ছে। তো মশলাটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এরপর ওই একই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো। আর এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে। তো এখানে আমি আলুর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। তো লবণ আর হলুদটাকে আমি মিশিয়ে নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আলুটা ভাজা হতে থাক। তো আমি এখন যে মশলাটা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিলাম সেটাকে আমি গুঁড়িয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলুটা আগে তুলে নিচ্ছি, তারপর মশলাটা গোড়াবো। তো ওই একই তেলের মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দেব আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কারি পাতা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। তো সমস্ত কিছু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো এখানে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। এরপর আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো দেখুন এখানে লালচে রং ধরে গেছে। তো সেই পর্যায়ে আমি টমেটোটা দিলাম। টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভাজা করে নিচ্ছি। তো দেখুন এখানে পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেব মুরগির ছাঁটগুলোকে। এখানে আমি দিয়ে দিচ্ছি।
পর আমি পেঁয়াজ আর টমেটোর সাথে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা মশলাগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। তো দেখুন এখানে মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি একদম মিহি করে। তো চলুন এরপর আমি রান্নার কাছে যাই। তো আমি আবারও রান্নার কাছে চলে এলাম। আর দেখুন ছাড়টা আমি প্রায় অনেকক্ষণ ধরে পেঁয়াজের সাথে ভাজছিলাম। তো এরপর আমি এখানে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ হাফ চামচের মতো জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা আমি এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো রসুন বাটা। তো রসুনটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো আদা বাটা। তো সমস্ত কিছু এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দেব যে মশলাটা আমি মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম, তো সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব। তো আবারও সমস্ত কিছু এইভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিলাম। তো আলুগুলো দিয়ে আমি আবারও সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটু সময় নিয়ে কষাতে হবে। আর কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো দেখুন এখানে কষাতে কষাতেই রান্নার কালারটা দারুণ আসতে শুরু করেছে। প্রায় 20-25 মিনিট ধরে এখানে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে রান্নাটার স্বাদ কিন্তু তত বেশি ভালো আসবে। তো এখানে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতাগুলো। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। এখানে কষানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর সাইড দিয়ে তেল ছাড়ছে। তো এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। তো একদম সামান্য পরিমাণ জল দেব এখানে। আলুগুলো যতটা জলের মধ্যে সিদ্ধ হওয়া প্রয়োজন, তো সেই অনুযায়ী আমি এখানে জল দেব। তো আপনারাও যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর আমি আবারও ফিরে আসছি। তো দেখুন এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। আর এখানে কালারটা দেখুন কি দারুণ এসেছে। আর এখানে সমস্ত কিছু একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা। তো প্রয়োজন মতো এখানে গরম মশলা দিলাম।
তো গরম মশলাটা দিয়ে একদম মিশিয়ে নিচ্ছি এর সাথে। এরপর আমি এটাকে পরিবেশন করে তারপর শেয়ার করছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল একদম আলাদা রকম পদ্ধতিতে মুরগির ছাটের রেসিপি। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কিন্তু দারুণ লাগে খেতে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।